কারো পৌষ মাস কারো সর্বনাশ, কথাটি যেন সাকলাইন পরিমণির ক্ষেত্রে বাস্তবে মিলে যাচ্ছে। পরিমণির বিরুদ্ধে যে ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তা সাকলাইন অবৈধ সম্পর্কে জড়িয়ে চাকরি হারাচ্ছেন একই দিনে। এই ঘটনায় আদালত থেকে জামিন মিলেছে পরিমণির। 2021 সালে পরিমণি ও তার সহকর্মীদের মধ্যরাতে মাদকাসক্ত অবস্থায় সাভার বোট ক্লাবে ভাঙচুর ও মারধরের ঘটনা তৎকালীন সময়ে আলোচনার খোরাক যোগায়। এ ঘটনায় ক্লাব পরিচালক ও ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও ধর্ষণের মামলা করে চিত্রনায়িকা পরিমণি। মামলার তদারকির দায়িত্ব পড়ে তৎকালীন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইনের উপর। তবে মামলার তদন্তে গিয়ে পরিমণির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন সাকলাইন। ঘটনাটি জানাজানি হলে তাকে ডিবি থেকে সরিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রায় 3 বছর পর পরিমণির সাথে বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের প্রমাণ মেলায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাকতালীয়ভাবে একই দিন বোট ক্লাবের ঘটনায় ব্যবসায়ী নাসিরউদ্দিনের করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। এখানে এক নং আসামি, উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী। ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালতে পরিমণিকে সারেন্ডার করিয়েছিলাম, জামিনের আবেদন মঞ্জুর হয়েছে, মামলাটি এখন বদলি হবে। আগামী 1 অক্টোবর এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।